হাইরে ওই আমার ভৈরবের বন্ধু, হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন কেউ আপন হইবনি। দুনিয়ার বন্ধু চাইতো না ফিরা, চাইতো না ফিরা, চাইতো না। দেখছেন না মরা যাওয়ার পরে 3 দিন পরে বুইল্লা যায়, কথা কন না কেন? 3 দিন পরে বুইল্লা যায়, খবর লয় না। বাপটার কবরে শোয়াইয়া 3 দিনও যায় না, সম্পদ লয়া কামড়া কামড়ি ছুড়ে যায়। এটাই পৃথিবী। খুব আপন আপন করেন না, এই পৃথিবীর কেউ কারো আপন না। স্বামীর পাশে কবর আছে, স্ত্রী দেখবেন কেউ কারো খবর নাই, কথা কোন ঠিক কিনা? বাপের পাশে সন্তান কোনো খবর নাই, কে কেমন আছে কবরে কেউ খবর নাই। বলুন আওয়াজ করে বলুন রহমত দেওয়ার মালিক কে? আরো আওয়াজ করে বলুন রহমত দেওয়ার মালিক কে? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরা, ও পাইলে নিরালায়, 2 কদমে চুমু খাবো, 2 চরণে ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আসন্ন পবিত্র মাহে রমাদান মুবারকের গুরুত্ব, তাৎপর্য, পবিত্রতা নিয়ে আলোচনা করতে বলেছেন। মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। এখান থেকে প্রোগ্রাম শেষ করে ইনশাল্লাহ আগামীকাল দিনে চট্টগ্রাম হাটহাজারী প্রোগ্রাম, রাত্রে আনোয়ারাতে 2টা প্রোগ্রাম, এরপরে দিনের বেলা সুনামগঞ্জ প্রোগ্রাম, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এভাবে দৌড়তেছি। এরপরে অনেক তুফান আছে, জ্বর তুফান আছে, এগুলো কোনো ব্যাপার না। কিন্তু আমরা তো প্রেম শিখছি ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন থেকে, কথা বলেন ঠিক কিনা? আমাদের ইতিহাসটাই তো রক্ত দেওয়ার ইতিহাস, কথা বলেন ঠিক কিনা? ঈদের মতো তো আমরা ঘরে বসে থাকতে পারি না, পারি না। এই জন্য যে যাই বলুক না কেন আমাদের একটা আদর্শ আছে, একটা আদর্শ আছে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত বারবার প্রমাণ করেছি এই বাংলাদেশের জন্য সবচাইতে নিরাপদ এবং শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা সকালে এক কথা বলবো না, বিকালে আরেক কথা বলবো না। কিছু কিছু লোক আছে চেয়ারের প্রশ্ন আসলে তারা সত্যকে গোপন করে ফেলে। আমরা ওই রকম মানুষ না, আমরা লাল চক্ষুকে ভয় পাই না, কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। এই জন্য আমরা ইনশাআল্লাহ সুন্নি জামাত আগে যতটুকু ছিলাম এখন তার চাইতে দ্বিগুণ জ্বলে উঠেছি। আর যারা সম্প্রতি আজকে দেখলাম যশোর একটা মাজারে আগুন লাগাই দিচ্ছে, মাজারের পাগলদের গায়ের মধ্যে লাঠি দিয়ে আঘাত করছে। গত 3 দিন আগে নোয়াখালীতে মাজার ভাঙছে, গত পরশুদিন নীলফামারীতে ভাঙছে, মোট 89টা মাজার ভাঙছে। লিখে রাখেন কাগজে ইনশাআল্লাহ, যে ইটের মাজারগুলো তারা ভেঙেছে এই মাজারগুলো পাথর দিয়ে তৈরি হবে ইনশাআল্লাহ। লিখে রাখেন ইনশাআল্লাহ, কারণ হাদিস শরীফের মধ্যে আছে, হাদিসে কুদসির মধ্যে আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। আমরা ভাবতেছেন যে আমরা মারামারি করব, প্রশ্নই আসে না। সুন্নিরা মারামারিতে বিশ্বাসী নয়, ফায়সালা আসমান থেকে হবে ইনশাআল্লাহ। বলেন না কেন? ওরা সুবিধাবাদ জিন্দাবাদ, আমরা সব সময় জিন্দাবাদ। আমরা অন্যায়ের কাছে কখনো মাথা নত করি না। যুবক ভাইরা, সুন্নি ভাইরা, এখনো কি বোঝার বাকি আছে আপন পর? এখনো যদি কোন যে আমরা আপন চিনি না, পর চিনি না, তাইলে আপনাদের দুর্ভাগ্য। সারা জীবন যে ওয়াজে কইলাম যে আল্লাহর দোয়াই দিয়ে কইলাম, দেখ রে বাবা সুন্নিয়তে মিল্লা থাক, এক থাকো, সুন্নিরা সুন্নির পক্ষে থাকো, এই দেশের কেউ আমরা আপন না, কথা কোন ঠিক না বেটে? যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের
কলুষতা তৈরি করে, এরা আমাদের আপন। তাহলে আমরা কি যে দিকটা যাবো এক দিকটা যাবো, টুস বিস্কুট খাইয়া ঘুরে যাইন কেনা, চা খায় আর ঘুরেন না, জীবনে বহুত ঘুরছেন 53 বছর। এবার আসেন এই যে আল মামুন ভাই, ইনি সুন্নি যোদ্ধা। আমরা সুন্নিরা যদি যাই ওই আল মামুন ভাইয়ের লোকে যাবো। আমরা সুন্নিরা যত নেতারে ভালোবাসছি, এই ভৈরবের মধ্যে যে যে রাজনীতি করুক, আমরা যেই নেতাগুলোকে ভালোবাসছি যারা সুন্নি, এদেরকে আমরা কলজা দিয়ে ভালোবাসছি। কথা কোন ঠিক কিনা? কইতে পারবেন কোন দুশ্মনী রাসূলের সাথে আমরা দেখছেন করতে? আমরা দেখছেন যারা সুন্নি লিডার এদের সাথে গেছি, এরা কোন দল করে এটা দেখছি না, আমরা একটাই দেখছি সে নবীর পাগল কিনা, সুন্নি কিনা। কথা বলেন ঠিক কিনা বলে? এই জন্য দেখেন আল মামুন ভাই আমি আসার আগেই তো গরম বক্তব্য দিছে। এটা কি আমাদের ওনার সাথে কি আমাদের টাকার সম্পর্ক না প্রেমের সম্পর্ক? এটা আমার প্রেম, ওনার প্রেম না, এটা মদিনাওয়ালার প্রেম। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য যুবক ভাইরা আমার কিছু কথা বলতেছি, মনে কষ্ট নিয়েন না, আমার তো কিছু কথা বলতে হবে, একটা দায়ী মানুষ তো। তবে এতটুকুই বলবো, এই পৃথিবীতে কেউ কাহারু না, একমাত্র আপনার কবর একমাত্র মদিনাওয়ালা যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এখন একটা প্রশ্ন হলো, এই মাসটার নাম কি? রমজান। আর এটা করতে এসে কে রে ভাই? এটা করতে এলো এই যে রমজানের সান তুইলা লাইছে, হনু বেড়াইতে বাজার টাজার করছে না, সান তুইলা লাইছে রমজান করতে গায় আল্লাহ ঠেলার সেটে কইলেছে। মাসটার নাম কি? শাবান। কথা কনা কি লেগে? মাসটার নাম কি? শাবান মাসের আগের মাসটা কি মাস ছিল? রজব। কি মাস ছিল? এখন শাবান মাসের পরের মাসটার নাম কি? এই তিনটা মাসের ব্যাপারে রাসূল পাক দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও। তাহলে বোঝা যায় রমজান মাস একটা কিছু, রমজান মাস একটা কিছু। আরবিতে কয় মাসে এক বছর? কথা বলেন কয় মাসে? 11 মাস আমরা যে ইবাদত করি এগুলোর ওজন হবে মিজানের পাল্লায়। আর রমজান মাসের যে ইবাদতের সওয়াবটা, এটা কতটুকু হইব না হইব, এটা আমার আল্লাহ নিজের হাতে বান্দাদেরকে দান করবে। তো এটার ভিতরে একটা রহস্য আছে না নাই? আল্লাহ যদি আপনাকে কিছু দান করে, মনে কি করেন যে আল্লাহর দানটা পাই আপনি দুজুকে যাবেন গা? আমি তো দেখতেছি দুজুক কত খুব যাওয়া কঠিন দেখতেছি, দুজুকে যাওয়া খুব কঠিন দেখতেছি। কিরে জানেননি? কথা কিরে কঠিন যায়নি? মনে করেন একজনের বয়স হইলো 40, কত ধরেন না 70, কত বছর? 70-এর ভিতরে 1 থেকে 12 গেছে গা শৈশবকাল, ঠিল্লা মইল্লা নামাজ মাফ হয়ে গেছে গা, বুঝছে না? শৈশবকাল কেটে গেছে গা, 7 বছর পরে নামাজ ফরজ, কোনো ফরজ টরজ তার মধ্যে নাই, বাস এটা গেছে গা। 70 থেকে আমার কোন 12 গেছে গা, আর আছে কত 68-68-এর ভিতরে ধরেন না দৈনিক কত 58, আচ্ছা 58। আর ধরুন না আপনি প্রতিদিন যদি 8 ঘন্টা করে ঘুমাইন তো 3 দিনে 1 দিন, হিসাব মিলেন কিন্তু ধরুন না যে টোটাল গেছে গা এই দিক দিয়ে প্রায় 20-25 বছর ঘুমের মধ্যে গেছে গা। তো ঘুমে আমাদের 12 আমাদের 20 কত হইছে 32। এরপর আমরা কাজে কর্মে খেতে খামারে এমনি এমনি ঘুরে পড়ালেখা এমনি গেছে গা ধরুন না আরো 15। তো আমরা নামটা 70 বছর হয়, কিন্তু মূলত ইবাদতের যে সময়টা কিন্তু পাইছেন মাত্র 30-35 বছর। এর ভিতরে মনে করেন যে যদি ওই যে এই যে এক একটা যে ইবাদতের রাত দিছে, লাইলাতুল কদর, শবে বরাত, রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি গুনাহ মাফ করা হবে শবে বরাতে। তা আপনি যদি যতগুলা সওয়াব আছে এই সওয়াবটি যদি কোনো রকম ভাবে লয়া আর টাইম মতো, যেমন 70 বছর পাইলে কি দিব, লাস্টের যে 15 বছর তো এমনি বার্ধক্যকালে জায়গা, উজু করলে উজু সুইটা জায়গা, ঘুমায় তাহে ফইরা তাহে, ঘুমো বাইরা জায়গা, ফইরও তাহে বাইরেও জানা, বন্ধু বান্ধব আড্ডাও নাই, এবং গুনাহ করার ভাষা কোনো কাটিয়াও নাই, এবং বিভিন্ন ধরনের পাপ কাজ থেকে সে আরো নিষ্পাপ থাকে। কথা কন ঠিক কিনা? তাহলে এই যে আল্লাহ পাক দেখেন, আপনি কিন্তু প্রায় দীর্ঘ একটা সময় কিন্তু এমনি সেভ করে নিয়েছে, এইভাবে সেই বই গেছে। কিন্তু এখন মাঝখানে 30-35 বছর বা 28 বছর 25 বছর এর ভিতরে যে নামাজ রোজা হজ যাকাত যে বিধানটি দিচ্ছে, যদি শুধুমাত্র এটি কাজে লাগাইলাম যা, তাইলে আগের টি ফোরের টি মিললে কিন্তু এই কাম হয়ে যাবে।
এজন্য আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার জন্য, আমি আল্লাহ নিজে রোজার প্রতিদান দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই রোজাটা দিছে এই জন্যই যে বান্দারে কোনো না কোনো ভাবে আল্লাহ পাক বেহেশতে নেওয়ার একটা উসিলা করবে। কথা বলেন ঠিক না বেঠি? শুধুমাত্র আল্লাহ কইছে দেখ রে শিরিক। রমজান শব্দের অর্থ হলো জ্বালায়া দেওয়া। এই করে একটু কমাই দাও। রমজান শব্দের অর্থই হলো জ্বালায়া দেওয়া, পুরায়া দেওয়া, বস্মীভূত করে দেওয়া। একটু সাউন্ড এখন তুইলা দাও, এই করে একটু কমাই দাও যেন সবাই বুঝে কথাটা। আমার ভাইয়েরা, তাইলে রমজান শব্দের অর্থ হলো জ্বালায়া দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পুরায়া সারখার করে দেয়, রমজানের রোজা রাখলে আপনার জীবনের গুনাহগুলো এমন করে জ্বালায়া পুরায়া সারখার করে দেয়। হাতে তো কোরআন শরীফটা নাই, কোরআনটা হলো আমাদের সংবিধান, ঠিক কি না? এই কোরআনটা নাজিলের মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ বলবেন না? শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীমটাকে রমজান মাসে নাজিল করেছি। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যখন তোমরা রোজার মাস পাবে, রোজার মাসে তোমরা রোজা রাখবে। এখন জবান খুলে কোন রোজার মাসের নাম কি? রজব না রমজান? এই রমজানে রোজা রাখতে হবে। এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। এ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোন রাতের রোজা এই কোরআনটাকে নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মাসটা পুরো রমজানের ডিসটেন্সে কাজে লাগবে ইনশাআল্লাহ। কোন কেন মা বোনরা ঘরে বসে বসে পুরো রমজানের যে হাকিকত, রস এবং গুরুত্ব আছে, মাহাত্ম্য আছে, সব পেয়ে যাবে ইনশাআল্লাহ। মারহাবা জোরে বলে না কেন? কারণ এমন গতবার রমজানে অনেক মানুষ দুনিয়াতে ছিল, এই রমজানে সেই মানুষটি কবরে চলে গেছে, আছে না নাই? এবং শুধু এটা নয়, রমজানে, বিগত রমজানে আপনারা অনেকেই তো রমজানের সেহরির সময় ঘড়ির কাটা অ্যালার্ম দেন, কিন্তু আপনার আমার সংসারের অনেক অ্যালার্ম ছিল সেহরির টাইমে মায়ের মধুমাখা ডাক। কথা বলেন ঠিক কিনা? সেই ডাক কি আর শোনা যায়? আগের মতো কি সেই সেহরি আর মজা লাগে? এখন আর সেহরি মজা লাগে না। আগের দিনের মা সেহরি রান্তো ওই চুলার পারের মধ্যে নামাজের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদ পয়রা পয়রা সেহরি রাঁধছে, আর আমাদের একবার জায়গায় তিনবার ডাক দিছে। এখন সেই মায়ের মধুমাখা ডাক আর শোনা যায়? শোনা যায়? শোনা যায় না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কথাগুলো খুব গুরুত্বের সাথে শুনবেন। ঘুম, নিদ্রা, তন্দ্রা সব দূরে ফেলে দেন। এমন হতে পারে আজকে রমজান কাহারুর জন্য শেষ রমজান হতে পারে কি পারে না? এ যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমরা যখন রোজার মাস পাবে তোমরা রোজা রাখো। এখন জবানটা খুলে কোন রোজার মাসের নামটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ মুনাফিকদেরকে রোজা রাখতে বলে নাই, মুশরিকদেরকে রোজা রাখতে বলে নাই, কাফেরদেরকে রোজা রাখতে বলে নাই। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমরা রোজা রাখো। তার মানে বোঝা গেল ঈমানদাররা রোজা রাখবে। ভাইরা আমার, আল্লাহ বলে হে ঈমানদারগণ তোমরা রমজান মাসে রোজা রাখো। যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীগণ রোজা রেখেছে, পূর্ববর্তীগণ রোজা রাখতো, যে এই টাইমে সেহরি খাইতো, ওই টাইমে ইফতার করতো, আর আমরা ওই টাইমে লাগে না
আমাদেরকে আমার আল্লাহ ইহসান করেছেন। সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতন। ডাকটা তলোয়ার দিয়ে কেউ যদি কাউরে আঘাত করে, ডাল দিয়ে যেমন করে তলোয়ারের আঘাত ফিরানো যায়, রমজান যখন রোজা রাখে ওই রোজাটা ডাল হয়ে যায় কিসের সামনে জানেনি? যদি কেউ আয়সা বলে জিনা কর, রোজাদার বলবে আনা সায়েম। কেউ যদি বলে মিথ্যা বল, রোজাদার বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই চুগলখড়ি কর, সে বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই সুদের টাকা নে, সে বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই গাঞ্জা খা, সে বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই ঘুষ খা, সে বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই মানুষ খুন কর, সে বলবে আনা সায়েম। এই জন্য যুবক ভাইয়েরা, গাছের ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয়, আর রমজানের রোজাটা গুনার সামনে গাছের ডালের মতন গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। কত আধ্যাত্মিক একটা চিকিৎসার নাম হলো রমজানের রোজা। ডায়াবেটিসের রোগী আছে এখানে? জিজ্ঞাসা করে দেখেন ডায়াবেটিসের রোগীরে, যে গত 11টা মাস খাইছে অশান্তি অশান্তি, একটা মাসের নাম রমজান, সে কি কই জানেননি? কই হুজুর, রমজান মাসটার ভিতরে ডায়াবেটিস নিয়ে বড় আরামে আছিলাম, এত রমজান মাসে রোজা রাখার পরে যেন ডায়াবেটিসটা ভালো হইয়া গেছে। এর মানে প্রমাণ হয়ে যায়, বিজ্ঞান বলতেছে রমজানের রোজা শুধুমাত্র একটা ইবাদতের নাম না, রমজানের রোজাটা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। এই আওয়াজে মানবো না তো, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমাদের ওয়াজ করতেছি যেন খারাপ লাগতেছে, এই ওয়াজ পাইবেন কো? সামনে 3 দিন পরে রমজান, এই মুহূর্তে যদি রোজার আলোচনা না করি, মানুষ আমারে কবে যে আইয়া নাইছে ফোন লিখি দেলা হন দেলা জ্বালা জ্বালা উঠতে যায়। ও দোয়া 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 দোয়া, আচ্ছা এই তো আরো দিন 20-25 জন দোয়া করতাম না, মানে কৃতজ্ঞ না। এত বড় সুন্দর মাহফিল সাজাচ্ছেন, দোয়া তো অলরেডি হয়ে গেছে। যে এই সমাজে মানুষে কোরআন সুন্নাহর আলোচনা মানে তৈরি করে, এই মাহফিলের ওসিলাতে মন আছে কবর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। এই হাত তুলে না, হাত তুলে না, কথা কোন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দুই হাত সোজা করে বলে রমজানের রোজা আমরা চাই কি চাই না? আর জবান খুলে 3 বার বলো আল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। এক একটা স্লোগান হবে হৃদয় থেকে, আম্বরে চাইতে আরো সুগন্ধ লাগে। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহরে ভালোবাসেনি, মুখটা দুর্গন্ধ লয়ে বউর সামনে যাই না, বন্ধুর কাছে যায় কথা কর না, এই হুন্ডা তুই যাইবি, হুরু যা মরাটা দূরে যায় মা। আর আমার আল্লাহর হাবিব বলেন, বাস্তব কিন্তু রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ লাগে। এরপরে শুধু তাই নয়, আমার নবী, আপনার নবী বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা আনন্দ কোন সময়? ইফতারের সময়। ওই শম্ভুপুরের বেড়াইতে যখন রঘুরামপুরের বেড়ায়, বৌরেবের বেড়ায় যখন ইফতার নিয়ে বসবে, সামনে আলুর চপ থাকবে, বিরিয়ানি থাকবে, পেঁয়াজু থাকবে, বেগুনি থাকবে, বুট থাকবে, মুড়ি থাকবে, আর শরবত থাকবে 3-4 প্রকারের, মোট মিলে জিলায় ফল টল নিয়ে 12 প্রকার আইটেম নিয়ে বসবে। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা তারা কি করে? কয় তারা ইফতার নিয়ে বসে আছে। কয় তারা ইফতারে করে না কেন? কয় নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। কয় তাদের গলার অবস্থা কি? কয় গলাটা শুকাইয়া গেছে। তাদের পেটের অবস্থা কি? কয় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। আল্লাহ বলবে তারা খায় না কেন? ফেরেশতারা বলবে আল্লাহ তারা তোমার ডরে খায় না, এখন খাইলে তুমি আল্লাহ মারবা, এই ডরে খায় না। আল্লাহ বলেন ফেরেশতারা রে, ও ফেরেশতারা, ওরা কি আমি আল্লাহরে দেখছে? ফেরেশতারা বললেন না, ওরা কি আমার হাউজে আমার জাহান্নামের আগুন দেখছিনি রে ফেরেশতারা।
বলবে না তোমার জাহান্নামের আগুনও দেখে নাই। এবার আল্লাহ বলবে ও ফেরেশতারা তোরা না বলছিলি আমি আল্লাহ যেন দুনিয়াতে মানুষ না পাঠায়, তোরা না বলছিলি আমি যেন মানুষ না পাঠায়, মানুষ নাকি মারামারি করব, মানুষ নাকি কাটাকাটি করব, দেখছো তুমি আমার বান্দারা আমি আল্লাহরে দেখে নাই, আমার বান্দারা আমার জাহান্নামের আগুন দেখে নাই, না দেখে কেমনে আমারে ডরাইতেছে রে। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো আমার বান্দারা ইফতার পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, আল্লাহু আকবার না, প্রাণ দয়ালে রে। আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে দয়াল বন্ধুরে, দুঃখ আরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। এই জন্য জীবন চইলা যাইতেছে আগামী রমজান, এই রমজান গেলে পরের রমজান শেষ রমজান হয়ে যেতে পারে, কতক্ষণ ঠিক কিনা? আমার মা আমারে সেহরির টাইমে ডাক দিত, আমার বাবা আমারে সেহরির টাইমে ডাক দিত, এই ডাকগুলো অনেক সংসারে নাই রে, এই সংসারে সেই ডাকগুলা নাই, আগের মতো মজা লাগে না রে, মজা লাগে না। ইফতার করলে আর প্লেটে প্লেটে ইফতার কইরো না, একটা বলের মধ্যে সব মাইকা পরিবারের সবাই লয়া ইফতারটা কইর, এটার ভিতরে রহমত আর মজা আছে না না। এই জন্য ওই যে মহিলাটা ইফতার বানাইবো তার ইফতারটা আগে নিশ্চিত কইর, হোক তোমার স্ত্রী কিংবা তোমার মা। এই মানুষটা যে সারাদিন ধইরা ইফতার বানাইছে, এই ইফতারটা তুমি তারে লইয়া খাইও, এই ইফতারের সময় বান্দার গুনাহ মাফের সময়, এই গুনাহ মাফের সময়টা আমার নবী বলেন এটা আনন্দের সময়। এখন বললেন তাহিরি হুজুর আরেকটা সময় কোনটা? আরেকটা সময় হলো ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা সময় হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। এখন বলবেন হুজুর আরেকটা সময় কোনটা কেমনে? কয় যেই দিন হাসরের ময়দানটা কায়েম হবে, যেই দিন মানুষ নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন কেউ কাহার জন্য সুপারিশ করবে না। কেন আমি তাহিরি নবী নবী করি? কেন বৈরবের মানুষ গভীর রজনীতে নবী নবী করে কান্দে? একটা মাত্র কারণ, জীবনের মানুষ সবাই সব কিছুর ভাগ নেয়, মরণের কষ্টের ভাগ কেউ নেয় না। জীবনের সবাই সব কিছুর ভাগ নেই, কবরের আযাবের ভাগ কেউ নেয় না। জীবনে সবাই সব ভাগ নেই, হাসরের ময়দানে কঠিন মুসিবতে গরম পানিতে যেই দিন সাঁতার কাটবেন, সেই দিনের ভাগ পৃথিবীর কেউ নিবে না রে বাবা। এই জন্য আমি তাহিরি বইলা দিয়া যায়, এই দিন দিন না আরো দিন রয়ে গেছে রে। এই জন্য আখিরাতের জন্য কিছু করা লাগবে। যুবক ভাইরা তোমরা মনে কইরো না আমি ফার্ম দিতেছি, না না। আসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমার আল্লাহ যৌবনে যার ইবাদত বেশি, এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহর হাবিব বলতেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নফসি নফসি বলে কাঁদবে, সেই দিন মানুষ গরমের কারণে তৃষ্ণার্ত হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, পানির অপর নাম কি?
কেন? পানির অপর নাম জীবন। কেন? হাসরের ময়দানে গেলে বুঝবেন, আর মরণের ঘাটে গেলে বুঝবেন। যেই দিন আপনার গলাটা শুকাইয়া যাবে সেই দিন বুঝবেন পানি কি জিনিস আর যন্ত্রণা কি জিনিস। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে মাথার মাথা রাত বিঘাত উপরে যখন সূর্যটা লাগবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহর বান্দারা সবাই আমার আল্লাহর কাছে পানি চাইব। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, যারা পানি চাইছে এদেরকে তোমরা দুইটা ভাগ করে আলাদা করো। এবার দুইটা ভাগ আলাদা করবে। আল্লাহ বললেন, তারা সবাই পানি চাইছে, এই দলের মানুষগুলারে জাহান্নামের পুজরে পানি দেয়। জাহান্নামের পুজরে পানি সাধারণ কথা না, এটা সৃষ্টির শ্রেষ্ঠ একটা দুর্গন্ধ। এটা সাধারণ কথা না। দুনিয়ার আগুনটা যত গরম হবে এর চাইতে 70 গুণ গরম হবে জাহান্নামের পুজরে পানি। হাদিস শরীফের মধ্যে দেখেছি, ওই পানিটা যখন মুখের মধ্যে দিবে তখন জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে। পেটটা ছিঁড়ে গরমের কারণে নাড়ি বুড়ি ফুলে যাবে, গলাটা ছিদ্র হইয়া বের হয়ে যাবে। এমন একটা গরম পানি দিব রে, ওই গরম পানিটা জাহান্নামের নিচ থেকে উঠানো হবে। এই জাহান্নামটা কত গভীর জানেননি? এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি ওই জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এমন একটা অন্ধকার গর্তে আমরা ফালাইয়া দিলে কি উপায় হবে? আমার জীবনের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি না, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আজরাইলা শিয়া যখন হস্তে দিব দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার। আপনারা জানেন এই সুরটা কত সুন্দর লাগবে যদি একসাথে বলেন। এই স্মরণটার কারণে আল্লাহ পাক আপনার মরণটা শহীদের মরণ দিতে পারে। একটু বিনয় 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 দিলটা নরম করে একটু একটু পাল্লা চোখের পানি ছাইড়া দিয়েন। এই টাইমে চোখের পানিটা মিজানের পাল্লায় উঠে যাবে ইনশাআল্লাহ। একটু বলেন, আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, চমদুতে ইরানি চোখে দিয়াম দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের। হে আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের।
জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আমার মরণ গো আল্লাহ মরণের কতদিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ওই আমার ভৈরবের বন্ধু, হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন কেউ আপন হইবনি। দুনিয়ার বন্ধু চাইতো না ফিরা, চাইতো না ফিরা, চাইতো না। দেখছেন না মরা যাওয়ার পরে 3 দিন পরে বুইল্লা যায়, কথা কন না কেন? 3 দিন পরে বুইল্লা যায়, খবর লয় না। বাপটারে কবরে শোয়াইয়া 3 দিনে যায় না, সম্পদ লয়া কামরা কামড়ে সরে যায়। এটাই পৃথিবী। খুব আপন আপন করেন না, এই পৃথিবীর কেউ কারো আপন না। স্বামীর পাশে কবর আছে, স্ত্রী দেখবেন কেউ কারো খবর নাই, কথা কোন ঠিক কিনা? বাপের পাশে সন্তান কোনো খবর নাই, কে কেমন আছে কবরে কেউ খবর নাই। বলুন আওয়াজ করে বলুন রহমত দেওয়ার মালিককে, আরো আওয়াজ করে রহমত দেওয়ার মালিককে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরা, ও পাইলে নিরালায়, 2 কদমে চুমু খাবো, 2 চরণে ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো না আমার নবী নূরের, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আসল কথা, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, বলো দয়া করে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবী সারা কোনো উপায় নাই। আল্লাহরে বলবে আল্লাহ, জোরে কর না আল্লাহ, পানি দাও, পানি, পানি দাও। ভাগ করবো কয়টা? এদেরকে পানি দাও জাহান্নামের পুজোর পানি। এরপরে আমার আল্লাহ এই পাশের বান্দাগুলারে আল্লাহ বলে এদেরকে দিবে পানি স্পেশাল, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এমন পানি পান করাইয়া দেই যেই পানিটা 1 ফোঁটা পান করলে
জিন্দিগি তোমার পানি তৃষ্ণা লাগবে না, ওই পানির নাম হলো হাউজে কাউসার। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? হাউজে কাউসার পানির খালেক কে? মালিক কে? মালিক আল্লাহ। ইতি শুননিছো তোমরা? ইতি শুননি? তুমি কে আমি কে? কথা বলো, তুমি কে আমি কে? আরো জোরে, তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? আল্লাহ, সবই তো আল্লাহ। এরপরও মালিকের একটা দাগ নাম্বার আছে না? পরের জায়গা পরের জমিন, আর আছে পাগলের জায়গা আসিনি, আসিনি। খালেক হলো আমার আল্লাহ, মালিক হইলো আমার নবী। সুবহানাল্লাহ কোনে রে? এতে কি আল্লাহ খালি হয়ে গেছে গা? খাজাম্বার শানের অর্থ এরা বুঝে না। আল্লাহ তো রাসূলকে দিয়ে কইছি না, এরা কই যাবে, আগুন লেগেছে গা। হ্যাঁ, আলী বুঝে শিরিক 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 শিরিক। আরে বেটা, আমরা শিরিক করি না, আমরা ওলি আল্লাহর সঙ্গে পীড়িত করি। তোমরা তো আমরা দেশ হই নাই, তোমরা তো এই দেশ হই নাই, তোমরা আরেক দেশ লয়ে দালালের গোষ্ঠী। হাউজে কাউসারটা বানাইছে আল্লাহ, মালিক বানাইছে নবীরে। কোরআনে দলিল আছে, কোনটা কও? ইন্না আ'তাইনা, বলেন ইন্না কাল কাউসার। রাসূল বলছেন আল্লাহ আমার দে, আমি নবী বন্টন করি। এ থেকে আল্লাহ খালি হয়ে গেছে গা? আমি আল্লাহ তো রাসূল কইছি না, মনে হচ্ছে আল্লাহ বলে খালি হয়ে গেছে গা। আর রোহিঙ্গা রে, হিসাব ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, সুন্নিদের কনসেপ্ট ক্লিয়ার। আল্লাহ দে, নবী বন্টন করে। আল্লাহ বলছেন ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে স্থলে সূক্ষ্ম কণা পর্যন্ত দেখা, জানা, বুঝার ক্ষমতা আপনাকে দিয়েছি। আর রহমান আল্লামাল কুরআন, এই কুরআনটাই আপনাকে শিক্ষা দিয়েছি। আল্লামাকা মালাম তাকুন তালাম, সব জানাইয়া দিয়েছি। রাসূল বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বলছেন ইল্লা মানিরতাদা মির রাসূল, আমি রাসূলুল্লাহকে যা চেয়েছি, যা দিয়েছি, কাউকে তা দেই নাই। তো তুমি শরীয়তের মৌলবী, তোমার দরকার নামাজ কালাম পড়বা, পড়ো। আমরা নামাজের বাইরেও আরো কিছু আছে, তোমরা যেটা দেহার বাইরেও কিছু আছে। এই মাইকটা দিব নি? মাইকটা দিব? এই মাইকটা আমার শরীরে গোশত আছে নি? আচ্ছা, এই গোশতের ভিতরে গোশত আছে, ওই ফাড়াতে বইছে এই গোশত লইয়া। এই এই ওই গোশতের নাম কি? কলব। ওয়াহিয়াল কলব। ওইটাই কলব, এটা না, এটা না, এই টুকরোই না, এই টুকরো ওই। এই কিছু কইলে আমরা না না না, বয়স হইছে এখন আগের মত নয়। কোন কোন ফিবিকরা কোন আগে ফোন নাই। মারহাবা। হ্যাঁ, খাইলে গায়ে বল হয়, এই বল খাইলে গায়ে বল হয়। এই টুকরারে সুস্থ রাখবার লাগা, এই গামলারে সুস্থ রাখবার লাগা বল খায়, বল এইরে সুস্থ রাখবার লাগা দেব জিকির। এমনি বস্তা গিজাউল কালবে জিকিরুল্লাহ। আমি শুনো না, আমি তো দলিল দেব, তোমরা কইবা আবেগ, আমি কোন বিবেকে।
গিজাউল কালবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। বুঝে না, বুঝে না। আমি এই দুঃখ করে থইও টাকা হই না, এই প্রকাশ্য রাখা রাহা এনসিটিভির সদস্য কথা বলুন, শিক্ষাগণ পাঠ্যপুস্তক বইয়ের পাঠ্য বইয়ের যে সংযোজন পরিমার্জন করে এই সদস্য আমার আল্লাহর গালি দিয়েছে। নাউযুবিল্লাহ। এই ব্যাপারে কোনো কথা না, আর আমরা আল্লাহর জিকির করি, এটা আমাদের সমস্যা। তাইলে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়। ভাবছিলাম যে আজকে সেটতে ওয়াজ করতাম না, হাত চত্বর ভালো দাম পারি না। এ তোর এটা ঠিক করবি নি হুন্ডে, আর এটা ফেস দে দেস তারে কি তারে। নারে তাকবীর, নারে রিসালাত, অ্যাকশন অ্যাকশন, নীরব দা বিপ্লব। তুমি কে আমি কে, তুমি কে আমি কে। অন কেমে দিছ দিলে খাস না টাস না, কি তার শরীরের অবস্থা হইছে। মারহাবা জোরে কন। আমি ঘুম ভাঙাইছি, আপনার কষ্ট নিয়েন না। আমি কইছি যে হাউজে কাউসারটার মালিক কেনা, হ্যাঁ আল্লাহ, আর সবই তো আল্লাহ। একটা হইলো জাতি আর একটা হলো আতাই। এই জায়গার মালিক কেনা কত কোন। তো কালকে আমি একটা গর্ত লাই, তো তোমার আল্লাহ যে আমার আল্লাহ তো হে ওই মা বাদি। তাহলে বোঝা একটা হলো জাতি, একটা হাকিকি, একটা মাজাজি। তুমি জাগার মালিক না সান্দু, রঘুরামপুরের বেড়া এই জায়গার মালিক বেড়া না, বেড়া দাগ নাম্বারের মালিক। কিন্তু হাকিকতে মাটির মালিক কে? এই জন্য ফরের জায়গায় ফরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। আর বুঝাই দিব গুস্তর ভিতরে গুস্ত আসেনি, হেরা তো ইতালে ঘুরে, আর আমরা হিটার তালাশ করি। সুবহানাল্লাহ করে গেলে গিয়া শিরিক শিরিক ফতোয়া দিয়ে বাপ ঢাইলে দিচ্ছে। কিচ্ছু লোকে শিরিক, মাজার গেলে শিরিক, মানে এটা একটা ইয়া ফাইলিছে বেদাত 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 বেদাত। এই যে দেখেন সবে বড় টাইলে ফাগলের জায়গা, কুত্তা ফাগলের জায়গা। ক রুডি আর হালুয়া খাওয়া বলে বেদাত 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 বেদাত। রুডি আর হালুয়া খাওয়া বলে বেদাত, খাওন খাওয়া বেদাত আমি জীবনও শুনছি না। লাস্টে একবার আমি যখন সেটা গেছি হুজুর দেশের পরিস্থিতি ভালো না, আপনি এগুলা কোয়েন টোয়েন আর কোন জন্য কোন সময় হয় আর কোন সময় কিন্তু হইতো না করবো যুবকের ভালো ইদ্রিত আর কি ইদ্রিত এটা যদি আলিঙ্গন করে নিয়েছি আমি ডরাই না। আমার তো হক কথা কই দিব, হক কথা না কইলে আমার মনে ডর আছে। কথা কোন ঠিক না বেটি? আর হেরা তুই করে আস্তে পরে আমার যখন ধরছে, পরে আমি কি কইছি শুনে জান, আমি বলছি সবে বরাতে হালো রুটি খাওয়া বেদাত আর ইবাদত আমি বলতাম না। এটা আমরা এমনি সংস্কৃতি করি, ফরজ না ওয়াজিব না করলে সমস্যা। যেমন আমরা বাড়িতে এবার আমরা করছি না, শুধু আজকে আর বেশি ফতোয়াবাজির কারণে আমি একটা স্ট্যাটাস দিছি যে আগামী বছর থেকে আমার বাড়িতে সবে বরাতে ইবাদত হইব, খাওন হইব, সিন্নি হইব, ফিন্নি হইব, সেহরি খামু, সব খামু। তোরা যা কথা কই আমার ফলাফান্ডি কই ফলাফান্ডি রাজা আসলে সবাই ফলাফান্ডি নেই, আগামীতে চলবো না ইনশাআল্লাহ। আমার এক হুজুর এটা খান যে দলিল কে দলিল কোনো দরকার না, হেরা কই দিস হেরা যেই দলিলে ইফতারের সময় সোনা বুট খা, মুড়ি খা, পেঁয়াজু খা, আলুর চপ খা, শরবত খা, ওই দলিলেই আমরা হালুয়া রুটি খাই। হেরা বুট মুড়ি খানি কোন দলিলে খা, পেঁয়াজু খানি মজই লাগে না। নিজের বেলা আরাম, আরেকজনের বেলা হারাম। এই বাটফারি বন্ধ করে বহুত হইছে, কথা কোন ঠিক কিনা? যাক ভাইয়ের আমার অপ্রাসঙ্গিক নয়, সব প্রাসঙ্গিক আলোচনা, বুঝলে বুঝ না বুঝলে অবুঝ। আমার পরিষ্কার কথা হলো হাসরের ময়দানে যারা জাহান্নামের পুজোর পানি পাবে আর যারা হাউজে কাউসারের পানি পাবে, বান্দাগুলোর পার্থক্য আছে না নাই? ওই বান্দাগুলা যখন হাউজে কাউসারের পানি পাবে, এখন প্রশ্ন হলো হুজুর হাউজে কাউসারটা কি? হাউজে কাউসার হলো একটা নদী, ওই নদীটা স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন একরে কি বাবা কি বাবা কেডাইরা
কাবজাব করিস না রে বাবা, কাবজাব করিস না। দলিল মাইন্ডালো, তাহিরি কথা মাইন্ডালো, ভবিষ্যৎ আলোকিত হবে। না মানলে ভবিষ্যৎ অন্ধকার হবে, কবর বড় অন্ধকার। পরে জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাকিলাই মিলে না সয়, আমি তো সেই ঘরের মালিক নয়। ওই নদীর পানি পান করাবি যেই নদীর খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার নূরের নবী। এটা মোল্লার কথা নয়, স্বয়ং আল্লাহর কথা। ইন্না আ'তাইনাকাল কাউসার, সবাই পড়েন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ও নবী, ভৈরবে রঘুনাথপুরের বন্ধুদের হাউজে কাউসার নসিব হইবনি। ও নবী গো, আমরার হাউজে কাউসার নসিব হইবনি, নসিব হইবনি। ওই হাউজে কাউসারের পানিটা কেমন জানেননি? হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, মধুর চাইতে আরো মিষ্টি। শুধু তাই নয়, হাউজে কাউসারের পানিটা এমন মজারি যে এই নদীর ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণি মুক্তা দিয়া, নদীর পারগুলো বানাইছে আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া, নদীর নিচে যেই মাটিগুলো আছে এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এই পানিটা পান করাইব। এখন জাহান্নামের পুজির পানি যারা পান করবে তারা আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা খাইলাম জাহান্নামের পুজের পানি আর ওরা পাইল হাউজে কাউসারের পানি। তো আমাদের রব তুমি, তাদের রব তুমি, কেন গো দুই রকম শরবত দিলা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আল্লাহ কথা বলতে লজ্জা বোধ করবেন না। দুনিয়াতে আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ ছাড় দিয়েছে, রোজা রাখেন নাই, আল্লাহ ছাড় দিয়েছে, কিন্তু হাসরের ময়দানে 1 ইঞ্চি আপনাকে ছাড় দিবে না। আল্লাহ বলবে, ও বান্দারা, তোমরা যারা পানি পাইছো তোমরা কারা জানোনি? তোমরা যারা পানি পাও নাই তোমরা কারা জানোনি? যারা জাহান্নামের পুজের পানি পাইছো তোমাদেরকে আমি স্মরণ করাই দিতে চাই। আমি আল্লাহ একটা মাস দিছিলাম, মাসের নাম রমজান। এই মাসের ভিতরে তোমাদেরকে রোজা রাখতে বলছিলাম, তোমরা দিনের বেলা খাইতে নিষেধ করেছিলাম, পানাহার করতে নিষেধ করেছিলাম। তোমরা দিনের বেলা পানাহার করেছো, দিনের বেলা পানাহার করেছো, খাবার খেয়েছো, আমি আল্লাহর জন্য ফরমানি করেছো। কিন্তু আমার যে বান্দারা সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করি না। কিছু অংশ বান্দারা আমি আল্লাহর প্রেমের রঙে তারা রঙিন হয়ে দিনের বেলা খাই নাই, দিনের বেলা পান করে নাই। এই জন্য আমি আল্লাহ রমজানের রোজাটা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ প্রতিদান দিব। আজকে যারা হাউজে কাউসারের পানি পান করতেছে এরা হইল দুনিয়ার সেই রোজাদারের দল। আমি আল্লাহ সেই শরাবান তহুরা পান করাইয়া তাদের কলিজাটারে ঠান্ডা বানাইয়া 70,000 নূরের পর্দায় আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করে দিবে। ও বন্ধু 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 রে, অনেকগুলা লাল গোড়ার ভিতরে সাদা একটা গোড়া থাকলে চিনতে অসুবিধা হয় না। সোজা টোটাল পৃথিবীর মধ্যে সামনে একটা মাঝ বরাবর চন্দ্র দেখতে, চাঁদ দেখতে অসুবিধা হয় না। ঠিক এমন ভাবে আমার আল্লাহ 70,000 পর্দার ভিতরে নিয়ে বান্দাদের সঙ্গে দিদার দিয়ে দিবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলে লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা হলো আমার রবের সঙ্গে দিদারের সময়। আল্লাহ বলে রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজে প্রতিদান দিব, দিতে গেলে সামনে আসা লাগে, লাগেনি রে বাবা।
দিতে গেলে সামনে আসা লাগে। আমার আল্লাহ নিজের হাতে বান্দারে রোজার প্রতিদান দিয়ে দিব। এই জন্য ভৈরবের পোলা পাইন, ও মুরব্বী আব্বারা, মা, ও মা, খবরদার খবরদার, রমজান মাসে ভুলও কিন্তু কোরআন না পড়ে থাকো না। রমজান মাসে বেশি বেশি করে কোরআন শরীফ পড়বেন। হাসরের ময়দানে এমন কিছু বান্দা থাকবে যাদেরকে আমার আল্লাহ একেবারে রোজা রাখে নাই, এবং যারা আল্লাহর সঙ্গে অন্যান্য গুনাহ করেছে, নাফরমানি করেছে, এদেরকে আমার আল্লাহ দুজখের মধ্যে শিকল লাগায় টান দিবে। কিন্তু জাহান্নামের গেটের মধ্যে কোরআন শরীফটা দাঁড়ায়া যাবে। এই কোরআন শরীফটা ডাক দিয়া বলবে, আল্লাহ আমরা জানি তোমার বান্দা নির্দিষ্ট মেয়াদে জাহান্নামী হয়ে গেছে, কিন্তু আমি এই কোরআনটা এমন একটা কোরআন গো, তোমার বান্দাটা রমজান মাসে না ঘুমাইয়া আমি কোরআনকে তেলাওয়াত করেছে। আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে যারা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীর ডান হাতে আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়া দিবে। এই জন্য হাসরের ময়দানে রোজাদারের মর্যাদা অনেক বেড়ে যাবে। এই জন্য যুবক ভাইয়েরা, গত কিছুদিন আগে একজনকে বলছিলাম, বাবা এবার রমজান মাসে ইতিকাফ করবেন। ওই মুরব্বিটা আমারে কয়, রোজা আমি ইতিকাফ করুম কেমনে? আমার গরু আছে, গরুর দুধ বেচে আমার সংসার চালান লাগে, এই জন্য আমি ইতিকাফ বলতে করতে পারবো না। এরপর আমি কি বলছি জানেননি? ইতিকাফ করতে বাধ্য হয়েছে। আমি ওনারে বললাম, চাচা আপনার গরু আছে এই জন্য আপনি ইতিকাফ করতে পারবেন না, গরুর দুধ বিক্রি কইরা সংসার চালান লাগে, এই জন্য আপনি রোজার আপনি ইতিকাফ করতে পারবেন না। এই মুহূর্তে যদি আপনার সামনে আজরাইল আইসা যায়, গরুগুলা রাখবো কেডা? আপনি যদি মারা যান, আপনার দুধ বেচা বাজার করবে কেডা? ও চাচা গো, ও বাবা, একটা বার কইয়া দিয়া যায়, ইতিকাফের এত মর্যাদা। আমার নবী আপনার নবী বলেন, যারা রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবে, আমার আল্লাহ তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই ইতিকাফের দরকার আছে না নাই? চাচারে বললাম, চাচা একটা কথা মনে রাখবেন, আপনি মনে মনে ভাববেন না মারা গেলে গরুটা বুঝি গোয়াল করে বাইন্ধা রাখবো। না না, গরুর ঘাস খাওয়ান না লোকের অভাব হবে না, গরুর দুধ বেচা বাজারে করেন না মানুষের অভাব হবে না। এই জন্য আপনার কাছে অনুরোধ করব, মেহেরবানি করে আর পান না পানে ইতিকাফ করবেন। এই জন্য ভৈরবের যুবক ভাইদেরকে বলে দিয়ে যাই, যুবক এইবার দলে দলে 10 জন 5 জন করে করে মসজিদে 10 দিন ইতিকাফ করবা, মোবাইলটারে বন্ধ করে দিবা। মরার আগে একবার মরার দরকার আছে না নাই? মরার আগে একবার মরার দরকার আছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই রমজান মাসের মধ্যে এমন বরকত। আমার নবী আপনার নবী বলতেছেন, যারা এই রমজান মাসের 10 দিন রোজা রাইখা যারা এই ঈদগাহ ময়দানে যায়, রমজান মাসের রোজা রাইখা গো যারা ঈদগাহ ময়দানে যায়, এক রাস্তা যাইবেন আরেক রাস্তায় আসবেন। বুঝেন নাই? বুঝেন নাই? এক রাস্তা যাবেন আর এক রাস্তায় আসবেন। বন্ধুরে আমার বান্দা যখন এক রাস্তা দিয়া যায়, ওই রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়ায়া থাকে তার গুনাহগুলো হাতের মধ্যে নেওয়ার জন্য। একদম সোজা ঈদগার ময়দানে নিষ্পাপ হইয়া মানুষটা যায়। বন্ধু, ঈদগার ময়দানে যাওয়ার আগে পাশের বাড়ির মানুষটার কাপড় না থাকলে তারা গায়ের কাপড় কিনা দিবেন, রাজি আছি না নাই? হোক একটা হোক 5টা, আপনার ঘরের লোকের মানুষটা কাপড় কিনতে না পারলে এই মানুষটারে কাপড় কিনা দিবেন। আমার নবী আপনার নবী বলে গো, যারা রমজান মাসে মানুষকে নতুন কাপড় কিনে দেয়, ঈদের আনন্দ ভাগ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের জামা দান করব। তাইলে এই রমজান মাসটা সব মিলাইয়া নিয়ামত আছে না নাই? আর জবান কোনে কোন আছে না নাই? নিজে যা ইফতার করবেন, আরেকজন ইফতার করাবেন, মনে মনে একটু তালাশ করেন, আমি পুরা রমজান পাড়ির পাশে 5টা পরিবারকে আমি ইফতার কিনা দিমু, এতে কোনো লস হবে না। ইফতার করাইলে যেই সওয়াব আপনি রোজা রাখতে যে সওয়াব পাইছেন, এই শেষ রোজা থেকে যে সওয়াবটা পাইছে, এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনারা দান করে দিবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, জবানটা খুলে কোন আল্লাহ, আমরা যদি মরণ দিবেন রমজান মাসে মরণ দিবেন, রমজান মাসে মরণ দিবেন,
রমজান মাসে মরণ দিবেন কেন জানেননি? কারণ রমজান মাসে যদি কেউ মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দেয়। এ যুবক, রমজান মাসে অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই। আল্লাহ কোটিয়ে দিয়েছিলেন যাবে না?